আমার পিছনে যে লেখাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের সাজেশন, একদম মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলা, যেগুলো আমি তোমাদের দিয়েছি বেশি না, 8টা থেকে 10টা অথবা 12টা, সর্বোচ্চ 12টা। যেই প্রশ্নগুলা করলে প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার যা কিছু আছে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমি 4 থেকে 5 ঘন্টা ধরে অ্যানালাইসিস করে এই বোর্ড প্রশ্নগুলো তোমাদের দিছি। এই বোর্ড প্রশ্নগুলো যদি কেউ করে পরীক্ষার হলে যাও, একদম কোনো বোর্ডে হুবহু কোয়েশ্চেন কমন পাবা, কোনো বোর্ডে এই টাইপগুলো করে কমন পাবা। আমি তোমাকে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছি যে তুমি কমন পাবাই। আমি তোমার এই বোর্ড কোয়েশ্চেনগুলো যেগুলোকে এখানে উল্লেখ করছি, এই টাইপগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসতেই পারে না, ঠিক আছে? যদি আসে, যদি বাই চান্স আসে, তাহলেও এই প্রশ্নগুলো করলে তোমার যে কনসেপ্ট বিল্ড আপ হবে সেটা দিয়ে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, অ্যাটলিস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো কোনো বোর্ডে একদম হুবহু কোয়েশ্চেন কমন পড়বে, এবং কোনো বোর্ডে একটু ঘুরায় আসলেও তুমি যদি এই প্রশ্নগুলোকে একদম ভালো মতো করে যাও তাহলে অবশ্যই তুমি পারবা, ঠিক আছে? 4 থেকে 5 ঘন্টা ধরে বসে বসে আমি তোমাদের সবগুলা প্রশ্ন, যতগুলা বোর্ড প্রশ্ন আসে স্কুল কলেজের প্রশ্ন, সবগুলা প্রশ্নকে একদম ভালো মতো পড়ে, তারপরে হচ্ছে এছাড়া আমার তো এক্সপিরিয়েন্স আছেই কোন টাইপের প্রশ্নগুলো বেশি বেশি আসে, তো সেই এক্সপিরিয়েন্স তারপরও তোমাদের পুরো টেস্ট পেপারের যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো বোর্ড কোয়েশ্চেনকে পড়ে কয়টা ডিফারেন্ট টাইপের প্রশ্ন হইতে পারে সেই ডিফারেন্ট টাইপের প্রশ্ন অনুযায়ী এই সাজেশনটা তোমাদের জন্য ভাইয়া বানিয়েছি, ঠিক আছে? তো এখানে বোর্ডের নামগুলো জাস্ট লেখা আছে, তোমরা সবগুলা বোর্ড কোয়েশ্চেন দিয়েছি এবং তোমাদের লেটেস্ট টেস্ট পেপার থেকে দিয়েছি যাতে কারো পেতে সমস্যা না হয়, ঠিক আছে? তো এই যে অধ্যায় 1-এর দেখতে পাচ্ছ, অধ্যায় 2-এর দেখতে পাচ্ছ, অধ্যায় 3, প্রত্যেকটা অধ্যায়ের তোমার হচ্ছে এখানে বোর্ড কোয়েশ্চেনের নাম্বার, কোন বোর্ড কোয়েশ্চেন করবা সেটা তোমরা এখানে লেখা কিন্তু পেয়ে যাবা। তো এই পিডিএফটা, এই যে লেখাগুলো কোথায় পাবা ভাইয়া? এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবা, অথবা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো তাদের আমি হোয়াটসঅ্যাপে একটু পরেই পোস্ট করে দিব। এই সৃজনশীলগুলো পাবা যত দ্রুত সম্ভব চোখ বুঝে এই প্রত্যেকটা অধ্যায়ের এই সৃজনশীলগুলো তোমরা দেখে যাও। এখন অনেকে আছে যে কোন অধ্যায় পারে, কোন অধ্যায় পারে না, ঠিক আছে? তো ওই অধ্যায়ের সৃজনশীলগুলো করবা না, যে অধ্যায়গুলো তুমি এতদিন পড়ো নাই সেটা চাইলে নাও করতে পারো। যে অধ্যায়গুলো তুমি পড়ছো শুধু সেই অধ্যায় স্পেসিফিক সৃজনশীলগুলো পড়ে যাও, তাহলে গ ঘ তোমার কমন পড়বে। আর ক খর জন্য কি করবা ভাইয়া? ক খর জন্য কি করবা? তোমার কাছে যে টেস্ট পেপার আছে, তোমার কাছে যেই টেস্ট পেপারই থাক, ওই টেস্ট পেপারে যেই কখগুলা বোর্ডে আসছে শুধুমাত্র ওগুলা দেখে যাও। এরপরে যদি তুমি কমন না পাও তাহলে আইসা আমাকে বললো যে ভাই কমন পাই নাই। তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা ক খ বোর্ডে আসছে ঘুরে ফিরে টেস্ট পেপারে, এবং হচ্ছে কিছু স্কুল কলেজেরও, জাস্ট ওই টেস্টের ওই প্রশ্নগুলো পড়ো, একদম সব কিছু কমন পাবো ভাইয়া, একদম সব ক খ যা আছে সব, এমন একটা ক খ থাকবে না যেটা তুমি কমন পাবা না। আর গ ঘ তো আমি তোমাদের বললাম যে এইটা ফলো করলে তুমি কমন পাবাই। কমন যে পাবা, এই কমন পাওয়া নিয়ে কোনো ধরনের মিস হবে না, মিস হওয়ার কোনো সুযোগই নেই। তো সবাই নিয়ে এটা করো। এখন আমি একটু চ্যাপ্টার তোমাকে অ্যানালাইসিস করে দিই যে ভাইয়া কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে। ভাইয়া দেখো আমি গ্রুপ বানাবো, এখানে দেখো 2, 3 আর হচ্ছে 4, এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে 2টি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো 4, আচ্ছা 5, 6, 7, তাহলে 5, 6, 7 এখান থেকেও প্রশ্ন আসবে কয়টি? 2টি। ওকে, 5, 6, 7। তারপর হচ্ছে 8 আর হচ্ছে 9, এই দুইটা থেকে একটা প্রশ্ন শিওর পাবা, ঠিক আছে? এগুলো আমি শিওর বলতেছি। 2, 3, 4 করলে 2টা প্রশ্ন পেয়ে যাবা, 5, 6, 7 করলে 2টা প্রশ্ন পেয়ে যাবা, 8, 9 করলে 2টা প্রশ্ন পেয়ে যাবা, একটা প্রশ্ন পেয়ে যাবা, 10, 11, 12 এই গ্রুপ যারা করবে এখান থেকেও কি 2টা প্রশ্ন তোমার চলে আসবে, ঠিক আছে? তাহলে 2, 2, 2, 6 আর 1, 7। এখন যে কোনো একটা চ্যাপ্টার থেকে রিপিটেশন হইতে পারে, চ্যাপ্টার 1 থেকে আসতে পারে, চ্যাপ্টার 1 থেকে আসতে পারে, 13 থেকে আসতে পারে, 14 থেকে আসতে পারে, ঠিক আছে? তো যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। এখন এই গ্রুপগুলোর ভেতরে তুমি এই গ্রুপ অনুযায়ী যদি পড়ে ফেলো তাহলে তোমায় কিন্তু একদম 7টা কোয়েশ্চেনই কমন পেয়ে যাচ্ছ, শিওর 7টাই পাবা তুমি। এই গ্রুপগুলো পড়ে গেলে, যে এই গ্রুপগুলো পড়ে যাবে 7টা কোয়েশ্চেন পাবা, তোমার যেটা মন চাই সেখান থেকে 5টা দিয়ে দিবা। এখন যদি বলো যে ভাইয়া এগুলার ভেতর থেকেও ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার বলেন, তাহলে আমি তোমাকে বলবো যে এগুলার ভেতর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 11, যেটা সব বোর্ড থেকেই প্রশ্ন আসে। 12 বলা যায় না। তারপর আমি তোমাকে বলতে পারি যে 7, এটাও সব বোর্ড থেকে প্রশ্ন আসে। তারপর আমি তোমাকে বলতে পারি যে 5, মোটামুটি সব বোর্ড থেকেই প্রশ্ন আসে। 6 রিসেন্টলি আসে না, বাট এবার 6 থেকেও সব বোর্ডে প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে দেখো 2, 3, 4 একটাকে ঘুরে ফিরে আসে, কখনো 2 আসে, কখনো 3 আসে, কখনো 4 আসে। সো এটাকে আসলে স্পেসিফিক ভাবে বলার
কোনো সুযোগ নাই, কিন্তু সবগুলো চ্যাপ্টারই অনেক ইম্পর্টেন্ট। তো এই তিনোটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন তুমি শিওর পাবা, ঠিক আছে? তো যেগুলো একটু ইম্পর্টেন্ট বললাম, তো দেখো এই গ্রুপের ভিতর থেকে 11-12, মানে মোট কথা এই 3টা গ্রুপ, এই গ্রুপ এই যে, বা তুমি এই যে ওই 8-9 যদি বাদ দাও, তাহলে এই 4টা গ্রুপের যে কোনো 2টা গ্রুপ তুমি সিলেক্ট করো, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি চ্যাপ্টার কয়টা হয় বলো তো? এখানে 3 আর 3 6, আর এই গ্রুপ থেকে শুধুমাত্র যদি 11 পড়ো তাহলেই কিন্তু তুমি 5টা কোয়েশ্চেন কমন পেয়ে যাবা, ঠিক আছে? এই যে এই গ্রুপ আর হচ্ছে এই যে 11, অথবা তুমি যে কোনোভাবে কোয়েশ্চেন সিলেক্ট করো। মোট কথা এই যে আমি তোমাকে বলছি এইখানে যেই চ্যাপ্টারগুলো লেখা আছে সেই চ্যাপ্টারগুলোর ভিতরে যে কোনো 7টা তুমি সিলেক্ট করো, যে কোনো 7টা, ঠিক আছে? অথবা 8টা, 7টা যাও, যে কোনো 7টা যেগুলো স্টার দিচ্ছি সেগুলোর ভিতরে, বা তোমার যেটা মন চায় যে কোনো 7টা তুমি সিলেক্ট করো। এই যে গ্রুপগুলো দেখতেছো এই 7টা থেকে তুমি 5টা কোয়েশ্চেন কমন পাবা। এই যে এই গ্রুপগুলো এখানে কয়টা দিচ্ছি? 3 3 6 আর 2 কত? 8 8 আর 3 কত বলো তো? 11। তো এই 11টা চ্যাপ্টারের ভেতর থেকে যে কোনো 7টা তুমি সিলেক্ট করো। তো এখন আমি হইলে কোন 7টা করতাম জানো? আমি হইলে করতাম হচ্ছে এই যে 1 2 3, ঠিক আছে? তারপর হচ্ছে 4 5, তারপর হচ্ছে 6 7, এই 7টা আমি হইলে জাস্ট এই 7টা সিলেক্ট করতাম। এই 7টা থেকে তুখোর লেভেলের সহজ কোয়েশ্চেন চলে আসতো, দেন আমি দিয়ে চলে আসতাম, ঠিক আছে? তো তাহলে আমার কিন্তু প্রিপারেশন একদম 7টা চ্যাপ্টার দিয়েই 5টা কোয়েশ্চেন আমি 100-100 কমন পাইতাম। তোমরাও এই 7টা চ্যাপ্টার থেকে 5টা কোয়েশ্চেন 100-100 কমন পাবো। তো চাইলে সিলেক্ট করতে পারো, আর এটা আমি একটু পরেই তোমাদের দিয়ে দিচ্ছি। আর যতটুকু সময় আমি পারি তোমাদের কিন্তু অলরেডি আমি এমসিকিউ ক্লাসগুলো দিচ্ছি। চ্যাপ্টার 10-এর উপর দিচ্ছি, চ্যাপ্টার 11 নিয়ে কাজ করতেছি। তো যতটুকু আমি সময় পারি 11-11 পর হচ্ছে 2 3 4 দিব, তারপর হচ্ছে 5 দিব, 7 দিব। তোমরা একটু কমেন্ট করো যে ভাই এমসিকিউ কোন চ্যাপ্টারটা আগে চাও, তাহলে সেটা নিয়ে আমি এখন 11 নিয়ে কাজ করতেছি। এমসিকিউর জন্য 11 নিয়ে কাজ করতেছি, 11টা আমি দিব। এরপরে কোন চ্যাপ্টার নিয়ে কাজ করব বা কোন চ্যাপ্টারটা আমি দেওয়ার চেষ্টা করব তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানায় দাও, তাহলে ওই চ্যাপ্টারের উপর স্পেসিফিক এমসিকিউ ক্লাস আমি তোমাদের জন্য দিয়ে দিব। আর এই সৃজনশীলগুলো তোমরা একদম টাইপ বুঝে মুখস্থ করে যাও, ইনশাল্লাহ 100% কমন পাবাই। তো দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।